এখন গায়ে হলুদের জুয়েলারিটা একটু স্পেশাল পরাটাই ট্রেন্ড হয়েছে, তাই না? আর তাছাড়া বরাবরেরই আমার গায়ে হলুদে এরকম ফ্লাওয়ার জুয়েলারি পরার খুব ইচ্ছা ছিল, তাই জন্যই এই নেক পিস, ইয়াররিং, টিকলি সেটটা অর্ডার দিয়েছিলাম। বিশ্বাস করো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে এগুলো যারা ক্রাফটের কাজ খুব ভালো পারো তারা নিজের হাতে বানিয়ে নিলেই বেটার হবে বলে আমার মনে হয়। আর আমিও যেহেতু আঁকতে ভালোবাসি আর ক্রাফটের কাজও ছোটোখাটো কিছু পারি, তাই এটা হাতে পেয়ে এমনটাই মনে হয়েছিল। কিন্তু যেহেতু সেরকম তুখোড় পারি না, তাই জন্যই এটা করা সাহস করতে পারিনি। কারণ আমার মনে হয় সমস্ত জিনিস নিজের হাতে ক্রিয়েট করে নিজের বিয়েতে পরার একটা আলাদাই আনন্দ রয়েছে। তবে আমি এই হারটা পরিনি, কারণ সকালবেলা ভীষণ হেভি লাগছিল। আর তাছাড়া আমার গায়ে হলুদের আগে যেহেতু নান্দিমুখের পুজোটা হয়েছিল, তাই নান্দিমুখের সমস্ত শাড়ি জুয়েলারি সব ছেড়ে আবার গায়ে হলুদের শাড়ি জুয়েলারি নতুন করে এত কিছু পরতে ইচ্ছা করছিল না। তাই জন্যই আমি সোনার হার দিয়ে বাকিটা ক্যারি করি। এটা আমি কোথা থেকে নিয়েছি আর প্রাইস কত, এগুলো যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। বিয়েতে জুতো কি পরেছিলাম সেগুলো চলো দেখাই। প্রথমে তো বেহালা বাজার, গড়িয়াহাটের জুতোর সব শোরুমগুলোতে গেছিলাম, কিন্তু অফলাইনে সেরকম কোনো কালেকশন চোখে পড়ছিল না। তাই জন্যই বাড়িতে এসে মিন্ত্রায় খাদিমস থেকেই জুতোটা অর্ডার দিই। আর আমি এরকম ইউনিভার্সাল একটা কালার পরতে চেয়েছিলাম যাতে সব কিছুর সাথেই পরতে পারি। তো চকলেট ব্রাউন কালারের এই জুতোটা একটু ম্যাট গোল্ডেন ফিনিশিং ছিল। জুতোর হিলটাও একদম ঠিকঠাক আর ভীষণ নরম, আমি এখনও পরি। তারপরেই আরেকটা জুতো অনাক থেকে অর্ডার দিই। অনাক থেকে বরাবরই কুর্তি সেট এগুলো পরেছি। জুতোই ফার্স্ট টাইম অর্ডার দিই। এই জুতোটা অর্ডার দেওয়ার সময় ভেবেছিলাম খুব সুন্দর আসবে, কিন্তু আসার পরে একটা জিনিসই আমার এই জুতোটার খারাপ লেগেছে, সেটা হচ্ছে জুতোটার মাথার দিকটা কেমন স্কোয়ার মতো, দেখো, যেটা আমার পায়ের সাথে একদমই মানানসই হচ্ছিল না। আর তাছাড়া জুতোর ওপরে অনেকটা বেশি কাজ রয়েছে, যে কাজটা পরবর্তীকালে নষ্ট হয়ে যাওয়ার একটা হাই চান্স রয়েছে। আর বিয়েতে ঝোঁকের বসে শুধু কিনে তো লাভ নেই, তাই জন্যই খাদিমসের জুতোটাই কনফার্ম করেছিলাম। এরপরে আর বিয়ের শপিং না, এবার হানিমুন ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর যদি আর শপিংয়ের মধ্যে তোমাদের কিছু জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে বলো, আমি সেটার ওপর ভ্লগ বানাবো।